আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে ফার্মার রেজিস্ট্রেশন আমাদের অনলাইনে কীভাবে করতে হবে। আপনি যদি একজন কৃষক হন তবে আপনাদের সবাইকে নিজের যে কিষাণ রেজিস্ট্রেশন রয়েছে তা অবশ্যই করে নেওয়া উচিত। এখন এর ভিতরে রেজিস্ট্রেশন যখন আপনি করবেন তখন একটি সার্টিফিকেটও পাওয়া যায়, আর এটি সমস্ত কৃষকদের জন্য প্রায় প্রয়োজনীয় হয়ে উঠেছে। আপনি যদি কোনো সরকারি যোজনার লাভ পান তবে এই যে লাভ তা পাওয়ার জন্য ভবিষ্যতে আপনাদের সবাইকে এই যে সার্টিফিকেট রয়েছে তা বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবেন লাইভ আপনাদেরকে দেখাবো। সবচেয়ে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, নিজেদের যে ব্রাউজার রয়েছে সেটি ওপেন করতে হবে এবং এখানে আমাদের সার্চ করতে হবে যে ফার্মার রেজিস্ট্রেশন লিখে। স্টেট এর নাম অবশ্যই দিতে হবে, তা আপনাকে লিখতে হবে ও সার্চ করতে হবে। তাহলে আপনাদের সামনে অফিসিয়ালি ওয়েবসাইট চলে আসবে। যদিও আমরা ভিডিও ডেসক্রিপশনে সমস্ত স্টেটের পোর্টালের লিঙ্ক দিয়েছি, অবশ্যই সেখান থেকেও আপনারা সরাসরি ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখন এখানে আপনাদের ফার্মার ট্যাবে ক্লিক করতে হবে, কারণ আমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করতে চলেছি। এখন যখনই আমরা ক্লিক করেছি তো এখানে মোবাইল নম্বর চাওয়া হবে এবং পাসওয়ার্ড চাওয়া হবে। অবশ্যই এখানে আপনি যদি প্রথমবার এসে থাকেন তবে সরাসরি যদি আপনি এটি লগ ইন করার চেষ্টা করেন তবে করতে পারবেন না, কারণ আমাদের কাছে পাসওয়ার্ড নেই। এটি আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্টে যে অপশন রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এইখানে আপনাকে নিজের আধার নম্বর দিতে হবে এবং সাবমিট ট্যাপে ক্লিক করতে হবে। আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেটিতে অবশ্যই ওটিপি যাবে, আমাদের ওটিপি আসবে এবং সেই মেসেজের মাধ্যমে আমাদেরকে ভেরিফাই কমপ্লিট করতে হবে। সেটি আপনাকে এখানে পুট করতে হবে এবং ভেরিফাই ট্যাবে ক্লিক করতে হবে। যখনই আমরা ভেরিফাই করব তো আমাদের যে ডেটা রয়েছে সেটি এখানে অটোমেটিক ফেচ হয়ে চলে আসবে। এর ভিতরে আপনাদেরকে কিছুই করার প্রয়োজন নেই। এখানে নিজের যে মোবাইল নম্বর রয়েছে এখানে অবশ্যই পুট করতে হবে, কারণ বাকি যে ডিটেলস রয়েছে সেটি আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা এখানে ব্যবহার হবে। আমরা এখানে আমাদের যে মোবাইল নম্বর সেটা পুট করেছি। মোবাইল নম্বরে আবারও একটি ভেরিফাই করার জন্য ওটিপি আসবে, যা আমরা এখানে ফার্মার রেজিস্ট্রেশনের সাথে লিঙ্ক করব। তো এটিকেও আপনাকে ভেরিফাই করে নিতে হবে। মেসেজে যে ওটিপি এসেছে অবশ্যই এখানে আপনাকে পুট করতে হবে এবং এখানে অবশ্যই একটি প্রশ্ন আপনাদের আসতে পারে যে ফার্মার রেজিস্ট্রেশন করার সাথে যে অন্য কোনো মোবাইল নম্বর আমরা রেজিস্টার করতে পারি কিনা। তা একদমই আপনি করতে পারেন। আমরা এখানে ওটিপি দিয়েছি, ভেরিফাই ট্যাবে ক্লিক করব। তো এখানে এখন আপনি দেখবেন পাসওয়ার্ড সেট করার যে অপশন সেটি চলে এসেছে। এখানে মিনিমাম 8 ডিজিট পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্রিয়েট করতে হবে। কনফার্ম সেকশনে এসে রিপিট নিজের যে পাসওয়ার্ড এখানে আবারও আপনাকে পুট করতে হবে এবং এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এর যে অপশন রয়েছে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট সেটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। এখন এখানে আমাদের যে রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু আমাদের ফার্মার রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে সেটি পূরণ করতে হবে। এর জন্য আমরা আবারও লগ ইন ট্যাবে ক্লিক করব। এখন এখানে যে মোবাইল নম্বর আমরা দিয়েছি সেটা অবশ্যই এখানে দিতে হবে। যে পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম অবশ্যই সেই পাসওয়ার্ড দিয়ে এখানে আমাদেরকে এন্টার করতে হবে। ক্যাপচা কোড এখানে পুট করতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো যেমনই আমরা লগ ইন করেছি এখানে দেখবেন যে আমাদের সামনে রেজিস্টার ফার্মার এর যে অপশন সেটি এখানে চলে এসছে। আমরা এতে ক্লিক করব। মোবাইল নম্বর আমরা আপডেট করে দিয়েছি, তো এতে করার প্রয়োজন নেই। আমরা নো অপশানে ক্লিক করব। এখন এখানে আমাদের সামনে দেখবেন যে আধারের পুরো ডেটা চলে এসছে। ফার্মারের যে ডিটেলস রয়েছে এখানে দেখানো হয়েছে, এরই সাথে ছবি এখানে চলে এসছে। আপনাকে সবচেয়ে প্রথমে কি করতে হবে, ফার্মার ডিটেলসের সেকশনের প্রথম যে সেকশনটি পাওয়া যায় এখানে আপনার নাম, যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজের ভিতরে অটোমেটিক এখানে চলে এসছে, কিন্তু আঞ্চলিক ভাষা বা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু নাম সেটি আসেনি। তো আমাদের যে কাজটি করতে হবে, আঞ্চলিক যে ভাষা অর্থাৎ আপনাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাতে আপনাকে এখানে নামটি সেট করতে হবে। এখানে পুট করার পরে এরপর এখানে কাস্ট বা ক্যাটাগরি সেকশন আসবে, এইটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। সোশ্যাল যে ক্যাটাগরি আপনার যেটি সেটা ওবিসি হতে পারে বা এসসি হতে পারে বা জেনারেল ক্যাটাগরি, সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এরই সাথে আপনাকে নিজের বাবার নাম অথবা আপনার যে স্বামীর নাম এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ভিতরে এটাকে এন্টার করতে হবে। ম্যাচিং স্কোর এখানে দেখানো হয়েছে 100%, তো এটি খুবই ভালো। এখন পেজের নিচের দিকে আসতে হবে। তো এখানে আপনার ফটোর নিচে ডুপ্লিকেট অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটি দেখাবে। তো যদি অন্য কোনো রেজিস্ট্রেশন আপনি করছেন বা আগে থেকে কোনো রেজিস্ট্রেশন হয়ে থাকে তো এখানে আপনার ডুপ্লিকেট নম্বর পুট করতে হবে। আমাদের রেসিডেন্ট ডিটেলস এর সেকশন আসবে। এখানে আপনার যে ঠিকানা রয়েছে যা আধার কার্ড থেকে এসছে সেটি এখানে দেখানো হয়েছে, কিন্তু এখানে একটি অপশন আপনাকে দেওয়া হয়েছে ইনসার্ট লেটেস্ট রেসিডেন্টের ডিটেলস। এখানে একটি নতুন অপশন দেওয়া হয়েছে ইনসার্ট লেটেস্ট রেসিডেন্ট ডিটেলস এর।
তো এইখানে অনেক সময় কি হয় যে আমাদের বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা অন্য কোনো লোকেশনের ভিতরে থাকছি এবং আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেটি অন্য কিছু। তো এখানে আপনি চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। এখানে এই অপশনটিতে ক্লিক করলে আপনি নিজের স্টেট চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ সেই স্টেটের ভিতরেই হতে হবে। বাকি ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ তহসিল, ভিলেজ, এই সমস্ত ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারেন। নিজের এলাকায় যে পিনকোড রয়েছে সেটিও আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি রেকমেন্ড করব যে আপনি আপনার যে আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসটি অবশ্যই রাখবেন। কিন্তু যদি আপনার ক্ষেত্রে চেঞ্জ হয় তবে অবশ্যই ম্যানুয়ালি আপনি এখানে অবশ্যই পুট করতে পারেন। এরপর ল্যান্ড ওনারশিপ ডিটেলস এর সেকশনে আসতে হবে। এখানে ওনার অবশ্যই এটি আমাদের সিলেক্ট করে নিতে হবে এবং অকুপেশন এর ডিটেলস সেকশনে আসবে। কৃষক নিজের জমিতে কৃষিকাজ করেন এবং জমি তারই হয়, তবে এখানে এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড আর্নিং ফার্মার এই দুইটি অপশন আপনাকে টিক করে দিতে হবে। যখনই আপনি টিক করবেন তো আপনাদের সবার সামনে জমির ডিটেলস এখানে চলে আসবে। জমির ডিটেলস এখানে ফেচ হয়ে চলে আসবে, সেটি এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে যে কাজটি করতে হবে, নিজের যে খতিয়ান নম্বর সেই ডিটেলস অর্থাৎ জমির যে ডিটেলস এখানে একে একে প্রবেশ করাতে হবে, যাতে আমরা ফেচ ল্যান্ড ডিটেলস এর অপশনে ক্লিক করব। তো আমাদের সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলা হবে। তো অবশ্যই এই ডিস্ট্রিক্ট বা সাব ডিস্ট্রিক্ট কোনটি সিলেক্ট করবেন, যে জমি আপনার রয়েছে সেই জমির যে সাব ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে আপনার জমিটি অবস্থিত রয়েছে, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা অন্য কিছু হতে পারে, কিন্তু যেখানে আপনার জমি রয়েছে সেই ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সেই গ্রামের ভিতরে বাস যদি আপনি করেন সেই গ্রামটাকে সিলেক্ট করবেন, বা জমি যে গ্রামে রয়েছে সেই গ্রামটাকে সিলেক্ট করবেন। এবং আমাদের যে জমি রয়েছে তা অন্য গ্রামের অধীনে পড়তে পারে, তো খতিয়ানের যে গ্রাম উল্লেখ করা রয়েছে সেই ডিটেলস আপনাকে এখানে অবশ্যই পুট করতে হবে, নয়তো আপনার যে জমি তা রেকর্ডে আসবে না। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপরে তহসিলের নাম এবং ভিলেজের নাম এখানে সিলেক্ট করব। এখন এরপরে আপনি দেখবেন যে আমাদের সামনে একটি অপশন চলে আসছে। এখানে সার্ভে নম্বর অবশ্যই পুট করতে বলা হচ্ছে। এখন এখানে এই যে সার্ভে নম্বর আর কিছুই নয়, আপনার যে খতিয়ানে একটি উল্লেখ থাকে সাব সার্ভে নম্বর, সরকারের পক্ষ থেকে এটা সম্প্রতি আনা হয়েছে, যা 16 ডিজিট একটি ইউনিক কোড জমির জন্য জারি করা হয়। তো যদি আপনার কাছে সাব সার্ভে নম্বর থাকে তবে সেটিও এটি দিতে পারেন। আমরা এখানে যেমন নিজের সার্ভে নম্বর এখানে পুট করেছি, সাবমিট অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে ফার্মারের যে ডিটেলস রয়েছে তা এখানে চলে আসবে। দেখবেন যে একটি সেকশন চলে এসেছে কৃষকদের নাম সিলেক্ট করার, কিন্তু এখানে অনেক সময় কিছু মানুষের সাথে এমন হতে পারে যে আপনার যে ডিটেলস সেটি এখানে ফেচ হয় না। তো এতে সাব সার্ভে নম্বর সেকশন নিজের খতিয়ান বের করে নিতে হবে। এখানে থেকে সাব সার্ভে নম্বর আপনাকে বের করে নিতে হবে, অথবা আপনি চাইলে নিজের যে সাব সার্ভে নম্বর বা এখানে যে খতিয়ান নম্বর সেটি এর ভেতরে আপনাকে পুট করতে হবে। এখানে অনেক সময় এররগুলো আসে, সেগুলো চলে যায় এবং আপনার ডিটেলস রিফ্লেক্ট হয়ে যায়। কিন্তু কিছু মানুষের সাথে এমন হতে পারে যে এখানে কিন্তু আপনার রেকর্ড এখানে ফেচ হচ্ছে না বা আসছে না। তো এমনি পরিস্থিতিতে এখানে একটি অপশন দেওয়া রয়েছে, মাই নেম ইজ নট দেয়ার ইন দ্য লিস্ট অফ ওনার্স। এখানে ম্যানুয়ালি আপনি নিজের রেজিস্ট্রেশনটা করতে পারেন, কিন্তু আমাদের আউট অফ ফেচ ডিটেলসটাই করতে হবে। তো আমরা এখানে কৃষকের লিস্টে ক্লিক করেছি। তো এখানে একের বেশি কৃষকের নাম রিফ্লেক্ট হতে পারে যদি এই সার্ভে নম্বর বা খতিয়ান নম্বর অনেকগুলো অংশীদার বা খাতাধারক থাকেন, অনেকজন মালিক থাকেন, যেমন কোনো যৌথ জমি পরিবারের একাধিক সদস্য নামে রয়েছে, তো এমন পরিস্থিতি এখানে একের বেশি নামও আপনাকে দেখাতে পারে। তো যে কৃষকের রেজিস্ট্রেশন আপনি করছেন এই লিস্ট থেকে সেই কৃষকের অপশন ক্লিক করবেন। এখন যেমনই আপনি ক্লিক করবেন তো আপনার সবার সামনে আরও একটি ডিটেলস চলে আসবে। যেমন আপনি এখানে দেখবেন যে পুরো লিস্ট দেখানো হয়েছে, যেমন এখানে সার্ভে সংখ্যা, কতটা এরিয়া, তার সার্ভে নম্বর কি রয়েছে, সাব সার্ভে নম্বর কি রয়েছে তা এখানে দেখানো হয়েছে। এখন এখানে আপনাদের সবাইকে যতগুলো জমি এই কৃষকের রয়েছে এই সবগুলোর সামনে আপনাকে টিক করতে হবে এবং এরপর পেজে আপনাকে নিচের দিকে আসতে হবে, সাবমিট ট্যাবে ক্লিক করতে হবে। তো এই উপায়ে আপনি দেখবেন যে জমির যে ডিটেলস সেটি আমরা ফেচ করে নিয়েছি। এখানে একটি বিষয় জানিয়ে দিই, কিছু মানুষের সাথে এমন হবে যে কিছু কৃষকের জমি অন্য কোনো গ্রামের ভেতরে থাকে বা সার্ভে নম্বর আরও অন্য কিছু হয়। তো একবারে আপনাকে সমস্ত সার্ভে নম্বর এখানে এন্টার করতে হবে। পুনরায় যদি আপনাকে আরও জমি ডিটেলস আনতে হয় তবে ফেচ ল্যান্ড ডিটেলসের অপশনে ক্লিক করে আরও যে জমি ডিটেলস রয়েছে তা আনতে পারেন। সমস্ত জমি যোগ করার পর ভেরিফাই অল ল্যান্ড অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনাদের সবার সামনে মোট হিসাব চলে আসবে ক্যালকুলেট হয়ে, অর্থাৎ এই কৃষকের কাছে মোট কতটা জমি রয়েছে তা এখানে হেক্টরের মধ্যে ক্যালকুলেট হয়ে চলে আসবে। তার মোট
এরিয়া কি, নম্বর অফ ল্যান্ডস কতগুলো, এটি এখানে আপনাকে দেখানো হবে। সমস্ত বিষয়ে আপনাকে মিলিয়ে নিতে হবে। এরপর সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলসের সেকশনে আসতে হবে। এখানে যদি আপনি নিজের ফ্যামিলি আইডি বানিয়ে থাকেন বা আপনার রেশন কার্ড তৈরি হয়ে থাকে, তবে তার যে ডিটেলস তা এখানে দেখানো হবে। কিন্তু এখানে এই ডিটেলস প্রয়োজনীয় নয়। অনেক সময় কি হয় যে আমাদের কাছে রেশন কার্ড থাকে না, তো আপনি এটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। ডিপার্টমেন্ট অফ অ্যাপ্রুভালের সেকশনে রেভিনিউ সিলেক্ট করতে হবে এবং ফার্মার সিলেক্ট এর আই এগ্রি এর অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের আপডেট এর অপশনে ক্লিক করতে হবে। যেমনই আমরা আপডেট অপশনে ক্লিক করছি, আমাদের মোবাইল নম্বরে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আসবে, যা আমরা এখানে অবশ্যই পুট করব। ভেরিফাই ট্যাবে ক্লিক করব, কনসেন্ট মেনে নেব এবং সাবমিট ট্যাবে ক্লিক করব। তো আমাদের সামনে একটি পপ আপ আসবে, যা হলো ই সাইনের। এখন ই সাইন করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত আধারের মাধ্যমে অথেন্টিকেশন এর আপনি একটি ই সাইন আপনাকে কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা ই সাইন অপশানে ক্লিক করব এবং এরপর আধার নম্বর অপশানে ক্লিক করব। আধার নম্বর এখানে অবশ্যই পুট করতে হবে। মোবাইলে ওটিপি অপশানে ক্লিক করতে হবে, সেটি সিলেক্ট করতে হবে এবং তারপর আপনাকে গেট ওটিপি ট্যাবে ক্লিক করতে হবে। আমাদের ফোনে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আসবে, তো অবশ্যই আপনাকে ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে। এই সমস্ত কাজ কমপ্লিট করার জন্য আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকা উচিত। ওটিপি আমরা পেয়ে গেছি, তাই অবশ্যই আমরা আই হেয়ার বাই এর অপশানে ক্লিক করব এবং সাবমিট ট্যাবে ক্লিক করব। তো অবশ্যই এই উপায়ে আপনি দেখবেন যে আমাদের যে রেজিস্ট্রেশন তা সফলভাবে হয়ে গেছে। কিষাণ রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি দেখবেন যে ফার্মার এনরোলমেন্ট আইডি জেনারেট হয়ে গেছে এবং এই যে আইডি আপনাকে সবচেয়ে প্রথমে নোট করে রেখে নিতে হবে। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে অবশ্যই আপনাকে পিডিএফটি নিজের কাছে ডাউনলোড করে রাখতে পারেন। আপনার যে রেজিস্ট্রেশন তা আপনার দিক থেকে হয়ে গেছে, কিন্তু সরকারের দিক থেকে ফাইনাল অ্যাপ্রুভাল আপনাকে দেওয়া হবে। তারপরেই আপনার ফার্মার যে আইডি তা তৈরি হবে। তো আপনি যদি আপনাকে কখনো নিজের স্ট্যাটাস জানতে হয় যে আমাদের যে ফার্মার আইডি তা অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা অ্যাপ্রুভাল পেয়েছে কিনা, তা অবশ্যই আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এনরোলমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, একটি অপশন পাবেন। তো এখানে এনরোলমেন্ট স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, এখানে একটি অপশন পাবেন, তো এখানে চলে আসবেন। এইমাত্র রেজিস্ট্রেশন করেছি, তো এই ফর্মটি এখনও পেন্ডিংয়ের মধ্যে রয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও অ্যাপ্রুভাল অবশ্যই হয়নি। এখানে অ্যাপ্রুভ উল্লেখ করা হবে এবং এরই সাথে আপনার যে ফার্মার রেজিস্ট্রি আইডি সেটি এখানে জেনারেট হয়ে আসবে, যা সেন্ট্রাল আইডির ভেতরে আপনার উল্লেখ থাকবে। এটি ছিল সম্পূর্ণ প্রসেস। এই উপায়ে আমরা আমাদের ফার্মার রেজিস্ট্রেশন ঘরে বসে অনলাইন পদ্ধতিতে করতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বা নতুন আপডেটগুলোকে পাওয়ার জন্য।